আসসালামু আলাইকুম। আমরা জানবো জীববিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মডেল টেস্ট 2, প্লাস্টিড কোথায় থাকে? প্লাস্টিড থাকে সাইটোপ্লাজমে। সর্বপ্রথম কোন দেশে নিপা ভাইরাস শনাক্ত করা হয়? নিপা ভাইরাস শনাক্ত করা হয় মালয়েশিয়ায়। লাল পচা কোন ফসলের রোগ? লাল পচা এটি আখের রোগ। কোনটি একবীজপত্রী উদাহরণ? একবীজপত্রীর উদাহরণ হচ্ছে ইক্ষু। নিচের কোন কাণ্ড খাদ্য তৈরি করে? খাদ্য তৈরি করে হচ্ছে সবুজ কাণ্ড। ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? ধান গাছ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। অক্টোপাসের কয়টি হৃৎপিণ্ড আছে? অক্টোপাসের হৃৎপিণ্ড আছে 3টি। নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী? মেরুদণ্ডী প্রাণী হচ্ছে বেজি। মানবদেহের অস্থি সন্ধি কত প্রকার? অস্থি সন্ধি হচ্ছে 3 প্রকার। নিউরন কোন ধরনের টিস্যু? নিউরন হচ্ছে রূপান্তরিত আবরণীয় টিস্যু। কোনটিতে শ্বসন ঘটে? শ্বসন ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। রেচনতন্ত্র দেহের কোন কাজ করে? রেচনতন্ত্র দেহের বর্জ্য ত্যাগ করে। ত্বকের স্তর কয়টি? ত্বকের স্তর হচ্ছে 3টি। রক্তের তাপমাত্রা কত? রক্তের তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত? লোহিত ও শ্বেত কণিকার অনুপাত হচ্ছে 500:1। রক্তে প্রোটিনের হার কত? রক্তে প্রোটিনের হার হচ্ছে 55%। কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে, এগুলো উপরে টি নয় হবে, এগুলো অসম্পৃক্ত অ্যালকোহল হবে কোলেস্টেরল। তারপর শক্তি উৎপাদন নিচের কোনটি কাজ করে? তারপর শক্তি উৎপাদনে নিচের কোনটি কাজ করে? তারপর শক্তি উৎপাদনে কাজ করে হচ্ছে স্নেহ। নিচের কোনটিতে আমিষের পরিমাণ বেশি প্রতি 100 গ্রামে? আমিষ সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে শুটকি মাছে। সুষম খাদ্যে চর্বি, প্রোটিন ও শর্করার সঠিক অনুপাত নিচে কোনটি? চর্বি, সুষম খাদ্যে চর্বি, প্রোটিন, শর্করায় সঠিক অনুপাত হচ্ছে 1:1:4। চর্বি 1, প্রোটিন 1, শর্করা থাকবে 4। কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে এঁটেল মাটির। ইউরিয়া সারে কত ভাগ নাইট্রোজেন থাকে? ইউরিয়া সারে নাইট্রোজেন থাকে হচ্ছে শতকরা 46%। রূপান্তরিত কাণ্ড কোনটি? রূপান্তরিত কাণ্ড হচ্ছে পেঁয়াজ। নিচের কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? চা গাছে রোগ সৃষ্টি করে হচ্ছে ব্যাকটেরিয়া। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন কোষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন।